ফরজ নামাজে কাতার ফাঁকা রাখলে বা ফাঁকা থাকলে কি নামাজের কোনো ক্ষতি হবে? দ্বিতীয় প্রশ্ন, সুন্নত নামাজের সময় প্রায় মুসল্লি কেরাত একটু জোরে পড়ে, এতে পাশের জন নামাজ ও সূরা পড়ার সমস্যা হয়, এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হলো, সালাতের সময় কাতারের মধ্যে ফাঁকা রাখা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা তোমরা বন্ধ করো। নবী আলাইহিস সালাম কাতারের মধ্যকার ফাঁকা থাকলে বলেছেন সেখানে শয়তান দাঁড়ায়। লা তাদাউল ফুরুজাত লিশাইতান, শয়তানের জন্য কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো রেখো না। এই জন্য কাতারের মধ্যে অস্বাভাবিক ফাঁকা আমাদের অনেক ভাইরা রাখেন, এটা উচিত না ভাই। এবং অনেক মসজিদে আছে, আজকে বোধহয় আপনাদের আশেপাশে কোনো মসজিদে আমি এসা পড়েছি, সেখানে আমার পাশে এক ভদ্রলোক দাঁড়াইছে, প্রায় 1 হাত জায়গা রাখে উনি দাঁড়াইছে। তো এখন সালাতের মধ্যে যদি আমি তার কাছে যাই বা তাকে ঘেসেই, তাহলে সে হয়তো উল্টা বুঝবে। সালাতের পর তারে বোঝাবো, দেখি যে আগে আগে সে উদাউর হয়ে গেছে। তো এগুলো ভুল ভাই। নামাজের মধ্যে কাতারের মধ্যে অস্বাভাবিক ফাঁকা রাখা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটা হাদিসে বলেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যে নামাজের মধ্যে পাশের মুসল্লি ভাইয়ের জন্য নিজের কাঁধটাকে একটু নরম করে দেয়। তার মানে আরেকজন এসে মিশতে চাইলে সে তেড়ামি করে না। আমাদের সমাজে অনেক লোক আছে যে আপনি যদি কাতারের ফাঁকা বন্ধ করতে গিয়ে তার সাথে লেগে দাঁড়ানোর চেষ্টা করেন, ফাঁকা বন্ধ করার চেষ্টা করেন, কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তো চোখ বড় করে বলবে, ভাই কি গায়ের দিকে ছুটছেন কেন? আছে না? কিন্তু ভাই গায়ের দিকে ছুটার কি আছে? আমরা তো নামাজ আদায় করবো, মারামারি কুস্তাকুস্তির জন্য তো আসি নাই। কিন্তু না বুঝার কারণে আমরা এরকম মন্তব্য করি। আবার এত বেশি টাইটও হওয়া উচিত না যে আরেকজনের বিরক্তির কারণ হয়, ডিস্টার্ব হয়, একেবারে তার গায়ের উপরে উঠে যাওয়ার উপক্রম হয়, এটা না করি। কিন্তু ফাঁকা জায়গা বন্ধ করার মানসিকতা থাকতে হবে। অনেকে আছে জায়নামাজ একটা নিয়ে আসে, মাশাআল্লাহ ইয়া বড়, উনি মাঝখানে দাঁড়াইছেন, দুই পাশে আবার ফাঁকা আছে। অন্য কেউ তার জায়নামাজে পাড়া দিলে আবার খবর আছে, আছে না নাই এরকম? এগুলো সব আমাদের অজ্ঞানতার কারণে হয়েছে। দেখুন, নামাজের মধ্যকার কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করার জন্য এত হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো ফাঁকাগুলো বন্ধ করার, আমরা কাতারের মধ্যকার ফাঁকা রাখার কারণে অথবা কাতার বাঁকা রাখার কারণে আমাদের অন্তরগুলো, বিশেষ করে বাঁকা রাখলে অন্তরগুলো বক্র হয়ে যায়। এই জন্য কাতারকে সমান করার চেষ্টা করতে হয়, ফাঁকাগুলো বন্ধ করার চেষ্টা করতে হয়। আমরা আপনার চেষ্টা করব যে ফাঁকাগুলো যেন, অস্বাভাবিক ফাঁকাগুলো যেন না থাকে। এরপরে প্রশ্ন হলো, সুন্নত নামাজ, এই সুন্নত হোক নফল হোক, আপনি একা একা সালাত আদায় করেন, তখন আপনার কেরাতের আওয়াজ কত দূর হবে? উত্তর হলো যে কেরাত আপনি ঠোঁটে উচ্চারণ করবেন, যেটার আওয়াজ বড় জোর আপনার কান পর্যন্ত থাকতে পারে। আশপাশের লোক ফিসফিস আওয়াজ শুনতে পারে, কিন্তু অনেকে আছে একটু ফিসফিস আওয়াজটা একটু বেশি হয়, বিশেষ করে ওয়াসওয়াসার রোগী যারা, যাদের মনের মধ্যে সংশয় সবসময় কাজ করে, হলো কি হলো না, এই জন্য সে পারলে জোরে বলে, মাইকে বলে পারলে। তো এত বেশি জোরে যদি বলেন যে আশপাশের লোকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে সেটা উচিত না। খেয়াল করা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। কেউ যদি আপনাকে কখনো নোটিস করে যে ভাই আপনি যে কেরাত পড়ছেন আমার ডিস্টার্ব হয়, আমার অ্যাটেনশন নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনি আর একটু আস্তে আস্তে করতে হবে। তবে ঠোঁট নাড়াই যথেষ্ট, এটার জন্য আওয়াজ হতে হবে এবং আশপাশের লোক শুনতে হবে, এরকম কোনো কথা নেই। যদি হয় তাহলে তো সেটা জোরে পড়াই হলো। একাকি নামাজ পড়লে সুন্নাত নামাজটা আপনার জোরে পড়ার দরকার নেই। এই বিষয়ে অন্য মুসল্লিদের জন্য অসুবিধা না হয় সেটা খেয়াল রাখতে হবে। রিয়া বলতে আমরা কি বুঝি? রিয়া থেকে পরিত্রাণের উপায় কি? রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো কাজ করা। আজকাল তো আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সময়ে লোক দেখানো কাজ ছাড়া তো আর কাজ পাওয়া যায় না। যেই কোনো ভালো কাজ করি আমরা, সেটা ফেসবুকে সেলফি তুলে মানুষকে না দেখালে আমাদের দিলটাই ঠান্ডা হয় না, ঠিক না বেঠিক? একবার এক লোক, আমি মণিপুরে এক মসজিদে যখন দায়িত্বে ছিলাম, আমার মসজিদে কিছু টাকা দান করছেন। তো দান করার পর উনি বলছে যে হুজুর আমি দোয়া চাই আর কি। ঠিক আছে, আমি নামাজের পর বললাম আল্লাহর এক বান্দা কিছু টাকা মসজিদে দিছে, আপনারা ওনার জন্য দোয়া করেন। পরে নামাজের পর, আমি ওনার নামটা নেই, নামাজের পরে উনি আমার কাছে একা একই দেখা করতে আসেন। এসে বলছেন ভাই মনে কিছু নিয়েন না, আমার নামটা নিলে কি কোনো গুনাহ টুনা হইতো নাকি? আমি বললাম কেন, গুনাহ হবে কেন? বলে না এমনি জিজ্ঞেস করতেছি আর কি, যে আমার নাম নিলে কোনো গুনাহ হইতো কিনা। আমি না, কোনো গুনাহ হইতো না, কিন্তু সওয়াবেরও কোনো কারণ ছিল না। আপনার নাম নিলে যে কোনো সওয়াব হবে এরকম কোনো
বিষয় ছিল না। অনেক লোক আছে মসজিদে একটা ফ্যান দিয়ে আবার লিখে দেয় সৌজন্যে অঙ্গ, ফেরেশতারা ঠাওর পায় না পায় সওয়াব লিখতে, লিখে দিছে যে দেখে দেখে না ফেরেশতারা লিখতে পারে। ভাইরা আমার, এমন একটা সময় যাচ্ছে মুখলেস এবং নিষ্ঠাবান মানুষের অভাব এত বেশি। হাজার হাজার ভালো কাজ করা মানুষ আছে, দানকারী মানুষ আছে, নামাজি মানুষ আছে, কিন্তু মুখলেস মানুষের বড় অভাব চলছে। সৌদি আরবের একজন স্কলার তিনি বলেছেন যে আমরা গুনাহগুলো যেরকম লুকানোর চেষ্টা করি, আমাদের উচিত ভালো কাজগুলো সেরকম লুকানোর চেষ্টা করা, আমাদের নেকামলগুলোকেও সেরকম লুকানোর চেষ্টা করা উচিত। আপনি ভালো কাজ, অপরাধের কাজ যেন মানুষ না জানে সেই চেষ্টা করেন, ভালো কাজগুলো লুকিয়ে রাখেন। শুধু কাকে দেখাবার জন্য? আল্লাহকে দেখানোর জন্য। দেখেন, মানুষকে দেখানোর একটা মজা আছে, এটা আমরা সবাই বুঝি। আপনি ওমরায় গেছেন, সেখানে একটা সেলফি তুলে দিলেন যে এখন মক্কা শরীফে আছি, হ্যাঁ, অতএব সবাই দোয়া টোয়া চাও কমেন্ট বক্সে আমার কাছে, কিছু লাইক কমেন্ট কামাই হোক। আপনি মানুষ বাহবা দিল, দোয়া টোয়া চাইলো, একটু ভাবসাবা আসলো, ভালো লাগলো, ঠিক আছে। ভালো কাজ করে প্রকাশ করলে মানুষ বাহবা দিলে ভালোই লাগে। কিন্তু ভাইরা আমার, ভালো কাজ করে সবার থেকে লুকিয়ে, আপনার স্ত্রীও জানবে না, আপনার মা বাবাও জানবে না, আপনি কোথাও একটু দান করেছেন, লুকিয়ে রাখেন। কোন একটা নেকামল, তাহাজ্জুদের নামাজ চুপু চুপু উঠে পড়েছেন, কেউ যেন টের না পায়, আবার গিয়ে শুয়ে পড়েছেন, কেউ টের পায় নাই, কাউকে বলেন নাই। এই যে আল্লাহর সাথে একটা নিরালা সম্পর্ক করার চেষ্টা, যে শুধু আমি আল্লাহকে দেখাতে চাই, সবার থেকে লুকাতে চাই, এটার একটা স্বাদ আছে। আল্লাহর শপথ, এই স্বাদটা মানুষকে দেখানোর স্বাদের চাইতে অনেক বেশি উপভোগ্য। এই জন্য ভাইরা আমার, রিয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে। রিয়া থেকে বাঁচার জন্য উপায় কি জানতে চাইছেন? উপায়, প্রথম উপায় হলো যে এটার জন্য রিয়ার যে ভয়াবহতা আছে সে সম্পর্কে জানতে হবে। এটা শিরকে আসগর, মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে সওয়াব তো দূরের কথা, উল্টা আরো গুনাহ হতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা কত ভয়াবহ, যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে সবাই দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এত ভয়ঙ্কর ফিতনা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনা আছে, যেটার ব্যাপারে আমি তোমাদের পরে আশঙ্কা করি যে তোমরা সেই ফিতনায় পড়ে যাবে। সেটা হলো শিরকে খাফি, গুপ্ত শিরক। এই যে মানুষকে দেখানো, লোক শোনানো, লোক দেখানো মানসিকতায় ভালো কাজ করা। আজকাল নিষ্ঠাবান মানুষ পাওয়া যায় না, সব 2 নম্বর। এই লোক দেখানো, লোক শোনানো মানসিকতা নিয়ে ভালো কাজ করা হলো 2 নম্বরের অপর নাম। আর সততার অপর নাম হলো, না আমি কারোর কাছ থেকে থ্যাঙ্কস চাই না, শুকরিয়া চাই না, আমি কাকে দেখাতে চাই? আল্লাহকে শুধু দেখাতে চাই, বাস, আর কারোর কাছে না। আমরা তো এত গল্পবাজ আজকাল, মাশাআল্লাহ, জীবনে কোনো ভালো কাজ করার তৌফিক হয়ে গেলে গল্প দিতে দিতে ওই ভালো কাজের নাম নিশানা আমল নামা থেকে মোছা ছাড়া আমরা থামি না। দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো আমার। 2 বার হজে গেছে যে এটা বোঝানোর জন্য বলে কি যে আমি দ্বিতীয় হজ থেকে যে যায় নামাজটা আনছি ওইটা নিয়ে আসো। বুঝেন নাই কথা? ভাইরা আমার, এই রিয়া আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই জন্য 1 নম্বর হলো রিয়া বা লৌকিকতা, শিরকে খফি, এটা গুনাহের কারণ। সওয়াবের কাজ করে গুনাহ হতে পারে মানুষকে দেখানো মানসিকতা রাখলে। এই জন্য এগুলোর ভয়াবহতা জানতে হবে। আর একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমার জ্ঞাতসারে, আমার অজ্ঞাতসারে যতভাবে শিরক হতে পারে এই সবগুলো থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন। আর মুখলিস মানুষদের সাথে থাকবেন, যে মানুষগুলো দেখবেন যে গাল গল্প দেয় না, কত ভালো কাজ করে কিন্তু কারোর কাছে বলে বেড়ায় না, চুপচাপ থাকে, শুধু আল্লাহকে দেখানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের মুখলিসদের কাতারে শামিল থাকার তৌফিক দান করুন। আমিন। যদি ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হালাল নাকি হারাম? আর যদি হারাম হয়ে থাকে তাহলে হালাল করার কি কোনো উপায় আছে? দিলেন তো এই বেচারাদের 12টা বাজায়। এই ক্যামেরা নিয়ে আসছে বেচারারা, কিছু অ্যাডসেন্স করে পয়সা করে কামাবে। সবাই এরকম তা বলছে না, আলহামদুলিল্লাহ অনেকে দাওয়াতে নিয়ত থাকতে পারে, মাশাআল্লাহ। ইউটিউব হোক, ফেসবুক হোক, অ্যাডসেন্সের মাধ্যমে যেখানে হালাল হারাম বাজ বিচার ছাড়া সকল প্রকার অ্যাড আসবে। আমি কেমন যেন সেই অ্যাডগুলো আমার মাধ্যমে আমি দিলাম, আমি সেগুলো প্রচার প্রকাশ করলাম, করে বিনিময়ে আমি পয়সা কামাচ্ছি, এটা জায়েজ হতে পারে না। সমস্ত উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন। যদি আপনি এটাকে সেন্সর করতে পারেন, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেখানে শুধু হালাল অ্যাড যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। আপনি কোনো কোম্পানির সাথে চুক্তি করলেন, হালাল অ্যাড থাকলো, সেখানে কোনো
বিপরদিকি থাকলো না, মিউজিক থাকলো না, হারাম পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট থাকলো না, নিয়ন্ত্রণ করে যদি এরকম কিছু করতে পারেন, সেটা হতে পারে যে ওই কোম্পানিকে স্পন্সর বানায় ভিডিওতে তাদের কাছ থেকে টাকা এলেন, এটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইউটিউবে যত আইটেম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা একটা লিমিটেশন আছে, এর বেশি বাইরে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার নিয়ন্ত্রণের বাইরেও অ্যাড আসবে। ইসলামিক প্রোগ্রাম দেখতে গিয়ে আপনারা দেখেন হঠাৎ করে হুজুরের নুরানি চেহারা দেখতেছেন, এরপর দেখেন যে শয়তানের চেহারা এসে হাজির হয়ে গেছে। আছে না এগুলা? তো এই শয়তানের চেহারা দেখাইয়া, মদের অ্যাডভার্টাইজ দিয়া, মিউজিক দিয়া, এরপর আপনি পয়সা কামাই করবেন, কিভাবে জায়েজ হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ পড়ার জন্য যেমন নামাজের রুকন, শর্ত, ভঙ্গের কারণ জানা আবশ্যক, তাহলে ইমানের ক্ষেত্রেও তো এগুলো রুকন, শর্ত, ইমান ভঙ্গের কারণ জানা আবশ্যক। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জানি না, আমাদের এই অজ্ঞতা কতটুকু গ্রহণযোগ্য? মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। খুব দরকারি প্রশ্ন। আপনাদের এই মসজিদে গত বছর ওই জায়গায় স্টেজ ছিল, আমার মনে আছে। গত বছর আমরা আপনাদের খতিব সাহেবের পরামর্শে আমি বললাম, ভাই কি বিষয়ে কথা বলা যায়? উনি বলছেন ইমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ, ওইটা আমরা আলোচনা করেছি এবং অনলাইনে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে আল্লাহর ফজলে। তো সেখানে আমরা ইমান ভঙ্গের কারণগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা যিনি প্রশ্ন করেছেন খুব যৌক্তিক প্রশ্ন, যে আমাদের দেশে মানুষ ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, বিয়ে ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আসলে বাঙালির ইমান যায় না সহজে। বাঙালির ইমান এত শক্ত, এটা লোহার চাইতেও শক্ত। যত আকাম কুকাম, যত অপকর্ম, উল্টাপাল্টা বলবে, ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলবে, মন্তব্য করবে, এরপরেও বলবে কি আমি মুসলমান। তো এটা তো আসলে মামুর ভাইয়ের আবদার না। অনেকে আছে ইসলাম থেকে বের হওয়ার মতো কাজ করে একেবারে প্রকাশ্যে খুল্লম খোলাসে ইসলাম থেকে বের হয়েছে না, শুধু বের হয়ে আর অনেক দূরে সরে গেছে। এরপরও তাকে অনেকে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করে, বলে যে কে মুসলমান আর কে অমুসলমান এটা আল্লাহ জানে। বলেন, হাস্যকর কথা না? মুসলমান যে তার ইসলাম যেরকম জানার সুযোগ আছে, কেউ অমুসলমান হলে সেটারও জানার সুযোগ আছে। ভাইরা আমার, এজন্য ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে, কোনো আদেশকে, কোনো নিষেধকে আপনি অযৌক্তিক মনে করলেন, ইমান চলে যাবে। আপনি শিরকে আকবর করলেন, ইমান চলে যাবে। আপনি কুফরে আকবর করলেন, ইমান চলে যাবে। অনেক ভাইদেরকে আছে দেখবেন যে বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার বুঝে আসে না। আছে না নাই? কি পণ্ডিত যে আল্লাহর এই নির্দেশনার কি আসতেছে না, বুঝে আসতেছে না। বাবা, আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আরে আল্লাহর নির্দেশ যদি সবই তোমার বুঝে আসে, তাহলে আল্লাহ আবার আল্লাহ হলেন কেমনি? আল্লাহর সব নির্দেশ তোমাকে বুঝতে হবে কেন? তুমি কে? তুমি আল্লাহর কুদরতের একটা সৃষ্টি। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো যে স্ট্র্যাটেজি করে, যে সিদ্ধান্ত নেয়, অনেক সময় সাধারণ মানুষ, নাগরিকরা সেগুলো বুঝে না, কারণ সে জায়গায় আছে, সে বুঝে। আর এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার একজন ড্রাইভার আছে, কর্মচারী আছে, এই বেচারা তো সবকিছু, আপনি তাকে বললেন যে অমুক জায়গায় যাও গাড়ি নিয়ে, কি করবো স্যার? যাই শুধু দাঁড়ায় থাকবা কিছু সময়, এরপর চলে আসবা। তো সে যদি বলে স্যার কি লাভ এটা করে, তো থাপ্পড় খাওয়ার দশা হবে না? বেটা লাভ লস তো আমি বুঝবো, সব তো তোমার বোঝার দরকার নেই। আমি যা বুঝবো তার সব যদি তুমি বুঝে ফেলো, তাহলে তো তুমি আমার মতো মালিক হয়ে যেতে। ঠিক না? ঠিক। তো একটা মালিক আর একজন অধীনস্থের যদি এতটা ব্যবধান হয়, তাহলে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির বুঝের ব্যবধান কত বেশি হবে। আল্লাহর সব নির্দেশ আপনার বুঝে ফেলতে হবে, মানেটা কি? এই অতি পণ্ডিতি করা মানুষগুলো নিজের অজান্তে অনেক সময় ইসলাম থেকে বের হয়ে যায়, ইমান ভঙ্গ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা ছাড়া মানুষ মুসলমান হওয়ার সুযোগ, অকাট্যভাবে, স্বতঃসিদ্ধভাবে, সুনিশ্চিতভাবে আল্লাহর কোন নির্দেশ নিষেধ প্রমাণিত হওয়ার পর সেই ব্যাপারে আপনার আমার কোন যুক্তি বুদ্ধি খাটানো, এটা হলো পণ্ডিতি করার শামিল। এই পণ্ডিতি ইসলাম থেকে খারিজ করে দিতে পারে। এরকম আরো 8-9টি কারণ আছে যেগুলোর ফলে ইমান ভঙ্গ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ নিয়ে আপনারা অনলাইনে সার্চ দিলে অনেক বই পুস্তক পাবেন এবং অনেক ভিডিও পাবেন, অডিও পাবেন, সেগুলো শুনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে হেফাজত করা, ইমানকে নার্সিং করা, রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ কিনা? আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ আছে, যেহেতু আপন খালাতো বোনটা সে আপনার খালুর রক্ত তার শরীরে প্রবাহ হচ্ছে, সে তো আর আপনার রক্তের কেউ না। আপনার খালু আপনার নিজস্ব আপনার ব্লাড তার শরীরে আছে এরকম না। তিনি
ভিন্ন মানুষের রক্ত তার শরীরে আছে, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয়তা নেই, এবং সেই সাথে তার যে খালাতো যে বোন তার সাথে আপনার পর্দার বিধান আছে। পর্দার বিধান থাকার মানে হলো তিনি আপনার মাহরাম না, যার কারণে তার মেয়ে বিয়ে করাতে সেই দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। জি। বন্ধুর সাথে দেখা হলে আমরা অনেক সময় অমকের ছেলে তমকের ছেলে, অমকের বাচ্চা তমকের বাচ্চা ইয়ার কি করে বলে, এরকম বললে গুনাহ হবে কিনা? অমুকের ছেলে না বলে তো অমুকের বাপ বলা উচিত। আব্দুল্লাহর বাপ, মোহাম্মদের বাপ, হ্যাঁ, লিটনের বাপ, ইয়াসিনের বাপ, এরকম বাপ বলা উচিত। বন্ধুর সাথে দেখা হলে বন্ধুর যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার বাপ বলা উচিত, আর ছেলে মেয়ে যদি নাও থাকে তো ভবিষ্যতে হবে সেদিকে তাকায়া বলা যেতে পারে আব্দুল্লাহর বাপ। সবাই তো আল্লাহর গোলাম সেই হিসাবে। কিন্তু প্রশ্নে যেদিকে ইঙ্গিত করা হয়েছে, হ্যাঁ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই বাচ্চা শব্দটা তো শুনে বোঝা যাচ্ছে যে এটা কোনো সুবিধাজনক শব্দ না। দেখেন, আমরা আজকাল হেয়ালিপনা করে, দুষ্টমি করে, মজা করে, রসিকতা করে অনেক আজে বাজে কথা বলে ফেলি। আপনি কাউকে অমুকের বাচ্চা বলে খারাপ ইন্ডিকেট করে বললেন, তো এর ফলশ্রুতিতে আপনি গুনাহগার হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন, তাআন, ফাহিশ এবং বাদী হতে পারে না। ইমানদার গালবাজি করা, গালিবাজি করা এবং মন্দ কথা বলা, কটু কথা বলা, এটি ইমানদারের চরিত্র হতে পারে না। আপনি অমুকের বাচ্চা বলা মানে তাকে তার বাপকে নিয়ে গালি দিয়ে কথা বলা। এটা কিভাবে বন্ধু হতে পারে? এই বন্ধু যার আছে তার তো আর সর্বনাশের জন্য আর কিছু দরকার নেই, যে আমার বাপকে নিয়ে বাজে কথা বলে সে মজা নিচ্ছে। এটা রীতিমতো পাগলামো ছাড়া আর কিছু না। তওবা করা উচিত যুবকদের, তরুণদের। অনেক যুবক ভাইরা আছে আজকাল যে দুষ্টমি করে না এমন কোনো অপরাধ নাই, সবই দুষ্টমি করে তারা করে। মনে রাখবেন, দুষ্টামি করেও যদি অন্যায় করেন সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে। বিধায় এই ধরনের বদ অভ্যাস ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে, এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি? ইসলাম কি বলে? ও আচ্ছা, এখন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে বিধায় বাধা প্রদান করবে, কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া? উত্তম মধ্যম দেওয়া যদি বাধা প্রদান করার মানেই হয়, তো যিনি প্রশ্ন করেছেন আপনি নিজে কি ফেরেশতা? দুধের দোয়া আপনার কি উল্টাপাল্টা হয় না? তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মধ্যম খান, যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন? আর এই উত্তম মধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মধ্যম না হইয়া উত্তম যে পড়বে না, সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? যাই হোক, স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক, একে অন্যের সহায়ক। স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবেন। আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায় সেভাবে সবকিছু আদায় করা সম্ভব। কিছু অমানুষ আছে, গোয়ার কিছু মানুষ আছে, তাদের কথা বাদ। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অন্যের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব, সেভাবে করতে হবে। এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে। এটা উত্তম মধ্যম দেওয়ার জিনিস না যে টুসটাস মারলাম, তাহলে তো সারাদিন কুস্তির খেলায় চলবে বাসায়। এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। অনেক মা বোন আছেন, অনেক স্বামীরা আছেন যে কথায় কথায় গায়ে হাত তোলেন, গায়ে হাত তুলতে চান। এটা আমার মনে হয় দুষ্টামি করে বলছে। কোনো মহিলা এরকম বলতে পারে নাকি যে স্বামীকে সে মারবে কিনা পারমিশন চাচ্ছে শরীয়তে? যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেখ। আমরা অন্যায়ের বাধা দিব, কিন্তু বাধা প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ। জি। কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন, 15 বছর পর জমি আবার ফিরিয়ে নিয়ে নিয়েছেন, টাকাও দেয় না, জমিও দেয় না। ভাই, আপনারা যারা এখানে আছেন, যারা বিয়ে করেছেন, তারা স্ত্রীর মহারানা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন, এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন। বাপের পুত, মায়ের পুত যারা আছেন হাত তোলেন। নামান। অল্প কয়টা হাত তুলছে, বাকি সব আবিয়াইতে নাকি? না, সব তো আবিয়াইতে হওয়ার কথা না। যাই হোক, যারা স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই, খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছেন, নিশ্চয়ই ভাই দিচ্ছেন না? আব্দুল কাদের দিচ্ছেন না? দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ।
এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি সেটা বলে শেষ করা যাবে না। কত বড় নির্লজ্জ যে স্ত্রীর মহড়া না দিয়া বছর কি বছর সংসার করে যাচ্ছে, এটা তার প্রাপ্য। আবার চাইলে সিন ক্রিয়েট করে, বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না, আরে আমি তো তোমার আছি। এসব পাম্পটি দিয়া টিয়া মহিলাদের 12টা বাজায় দেয়। আরে ভাই তুমি আসো বুঝলাম, আমার পয়সা পাও না সেটা আগে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নারীদের বিয়ে হয়, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওইটা আগে অগ্রিম পরিশোধ চাই। এখন মেয়েরা এটা বলতে পারবে? বাসর রাতে যদি মেয়ে বলে যে মোহর দেয়া ছাড়া চান্দুর সামনে আগায়ও না, তাহলে বলবে খাইছে রে। এখন এই অবস্থা, তাহলে সামনে জানে কি দুরবস্থা হবে এর সাথে গড় করে, ঠিক না বে ঠিক? পাম্পট্টি দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি, বঞ্চিত করি। বলে যে দেখো বিয়ে হয়েছে, মহারণা দেখা হয়ে ধরা হয়েছে 5 লাখ 3 লাখ 1 লাখ যাই ধরা হয়েছে। আরে আমি বেঁচে থাকলেই তো কয়দিন পরে ইটালি চলে যাবো, ব্যবসা বাণিজ্য শুরু করবো, টাকা পয়সা সবই তো তোমার। মেয়েরাও বেচারারা সহজ সরল থাকে, আর সহজ সরল না থেকে তো উপায় নেই, কারণ আপনারা তো রাখবেন না উল্টা পাল্টা করলে। এই জন্য বলে না 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 আমি টাকা দিয়ে কি করবো, আরে আপনি থাকলে চলবো, কিছু লাগবে না, বাস দিলেন আর কি মেরে চান্স। তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই? এটা করা যাবে না ভাইরা আমার, এটা অন্যায় আচরণ, এটা অন্যায় আচরণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াতুন নিসা as-সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের পাওনা মোহর তাদের প্রাপ্য এটা তোমরা পরিশোধ করে দাও ঠিক মতো। কি সমস্যা রে ভাই, লোড নিতে পারছে না নাকি? এসি কমাই দেন, এসি কমাই দেন, লাইট কিছু কমাই দেন মজ্জেদ সাহেব, লাইট কিছু না কমাই দেন। লাইটে কি আর নিবে, এসি কমান, এসি কমান। এসি তো বন্ধ করে দিয়েছে। না না এসি বন্ধ হয় নাই, এই যে এসি চলতেছে, এসি এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, এটাও বন্ধ করে দেন, এসি এটা বন্ধ করে দেন, এই এসি বন্ধ করে দেন। এই মজ্জেদ এসি, সাহেব এসি। আমাদের না পাওয়া যাবে না। মায়ের চেয়ে স্ত্রী বড়নি, লিখছে বড়নি। আচ্ছা ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না? হুজুরের মত কি? আগ্রহী চলে আসছে, বোঝা যাচ্ছে। ভাই এটা খুবই দুঃখজনক প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না, মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ। আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে যারা একটু বয়স্ক মুরব্বী আছেন ওনাদের খোঁজ খবর নেন, চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল। এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসি করে, আই লাভ ইউ মেসেজ পাঠায়, সে আবার আই লাভ ইউ টু পাঠায়, তারপরে ফুল দেয়, এটা করে সেটা করে, চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়, বাদাম খাওয়ায়, চাইনিজে নিয়ে যায়, কাপড় একটা বেশি 5টা কিনে দেয়। এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না, সব মেড ইন চায়না হয়ে গেছে। আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে। আর অনেকে যারা গ্রামে বড় হয়েছে বেশিরভাগই তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর চেহারা দেখার সুযোগ হয় নাই, কাজে কামে ব্যস্ত সবাই যার যার। ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে কারেন্ট নাই, হারিকেন বন্ধ করে দিছে, অন্ধকার। এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক ভালোবাসা এরকম যে এখনো বুড়া বুড়িদের ছাড়া বুড়ি বুড়ারে ছাড়া বাঁচে না। আর যুবকরা জাপানি মান, হ্যাঁ জাপানি সম্পদের মতো ভালোবাসা। আর আমাদের যেটা হয়েছে এখন তরুণদের এত ভালোবাসাবাসি, ভালোবাসা উতরাতে উতরাতে শেষ, মাগার কদিন পরে ঠুস করে। ভাইরা আমার, এত তালাকের মাসআলা আসে আমাদের কাছে, এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে, ভয়ঙ্কর। এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে। এই যে প্রশ্ন করা হলো, যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোনো অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না, ফেলনা বানায় দেওয়া যাবে না। এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না, স্ত্রী চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন, সেটা ঠিক, আক্ষরিক অর্থে ঠিক, কিন্তু এটা হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন, খাটো করতে চাচ্ছেন, নিচু করতে চাচ্ছেন।
মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে? আমি প্রায় সময় বলি, ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে। অনেক সময় মা চায় বউরে দৌড়ের উপর রাখো ছেলে, বউরে দৌড়ের উপর রাখলে মা খুশি, আর না হলে মা খুশি হয় না। অনেক মা এরকম আছে বেবুজা, উনি অন্যায় চাহিদা এটা পোষ করছেন, কিন্তু মা তো আবার বউ তো বোর্ডটা চাবি। তো এক্ষেত্রে আমি সবসময় বলি, ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন, একটু চালাকি করার চেষ্টা করবেন। বউয়ের কাছে এসে বলবেন, দেখো আমার তো মা, কিচ্ছু তো বলার নাই, উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে, কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে, আর তুমি একসময় মা হবে। মা তো আমি কিছু বলতে পারি না, উনি অন্যায় করতেছেন, অন্যায় বলতেছেন, আমি দেখতেছি, কিন্তু কিছু করতে পারতেছি না। বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝাই টুজায় বলেন, তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো, কিন্তু বেকুব, একটু সোজা সরল, সিম্পেথি দেখাবে, জেদ দেখাবে না। কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি, বলবেন মা পরের মেয়ে, নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই, কখনো মারে নাই, না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি জায়েজ হইতো শরীয়তে। মা আর পরের মেয়ে তো বুঝেন তো, কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয়? কি আর করবেন, মা দুনিয়ায় তো সব এরকম নষ্ট হয়ে গেছে। মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া। তখন মাও মনে করবে, আরে আমার পোলাটা সোজা সরল, এই মহিলার সরকি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটা। এবার দোনোজনের কাছে বোকা সাজলে, বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন। আর চালাকি করতে যাবেন, বউয়ের হইয়া মার সাথে তর্ক করবেন, মায়ের হইয়া বউর সাথে তর্ক করবেন, তাহলে দোনো জায়গা দৌড়ে দেখাবেন। কথা বুঝাতে পারছি? বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায়, সব জায়গায় বেটাগিরি দেখায়েন না, বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করে, বোকার মতো শুনবেন, বউ বকাঝকা দিবে, হ্যাঁ কি আর করবো দেখো এই তো। এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো, কিন্তু সে সোজা সরল, ভীতু প্রকৃতির, সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব, বলবা হ্যাঁ আসলে আমি একটু বোকা শোকাই, আল্লাহ আমার বিবেক বুদ্ধি দেয় না, দোয়া করো, কি আর করবা, এরকম করবেন। আর যদি কাহিনী করতে চান, হ্যাঁ কি বলছে মা, কি বলছে বউ, তো সারাদিন বিশ্বযুদ্ধ ভাষা ইউক্রেন রাশিয়ার মতো লেগেই থাকবো, এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন, এর দৌড়ানি খেয়ে ওখানে যাবেন। খবরদার এগুলো করবেন না। যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক, তারা বউকে ছোট করে কথা বলেন, তারা কখনো বড় মনের মানুষ হতে। একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না, কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়। সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সবকিছুতে বউর কথা, বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সেজে থাকে, এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউরে সবসময় দৌড়ের উপর রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো, স্যার অফিসে গিয়া স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলায়, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে। আছে না এরকম? এগুলো ছোট লোকে। একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পারলে মানে বসরে স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণেই তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন। খবরদার, আমরা আজকাল এত অধিকার সচেতন। আরে ভাই আবার কি হলো? মাইকেলা ভাই আপনি কি শুরু করলেন আজকে? কথা বলে থাকি এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে, এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে। কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের, নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে। কিছু হলেই ফুসলাবে, মহিলারা ফুসলাবে, আরে রাখ নিজের পায়ে নিজে দাঁড়া, স্বামীরে ফুসলাবে, আরে একটা গেলে 10টা আসবে। এইরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানুষরূপী শয়তান, মানুষরূপী ইবলিস। ইবলিস তার উপরে ভর করেছে, বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে
অন্তত ইবলিসীয় কর্ম এটা, যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। মহিলাকে এসে বলবে, ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি, আল্লাহ আপনারা যে চেহারা দিছে, যে সৌন্দর্য দিছে ভাবি, আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা। আহা, ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে, হায় হায়, ঠিকই তো একটা অমানুষ আমার নসিবে পড়লো। এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আবার ছেলেকে দেখা গেল কেউ বললো যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা, মাশাআল্লাহ, কোনটা আপনার নাই, কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না। হা ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য, কোন পুরুষ যেন তার বউয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায়। অনেক পুরুষ আছে এমন ভাবে গল্প দেয় বউয়ের ব্যাপারে, মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে, আসলে বাসায় সারাদিন চুলাচুলি হয়। বুঝেন নাই কথা? বেকুব পুরুষ যারা, তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমারটা কি? এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে, এত আইটেমে পিঠা বানাতে পারে, হান করতে পারে, তান করতে পারে, আমারটা আর কি জানে? খবরদার, এগুলো সব ইবলিস করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন, যে স্বামী দিয়েছেন, তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে, পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই। অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে, শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শুকরগুজার থাকা উচিত। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শুকরগুজার থাকা উচিত। যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়, উস্কে দেয়, এগুলোকে কানে নেওয়া উচিত না, সিরিয়াসনেস সাথে ভাবা উচিত। কত সংসার ভেঙে খান খান করে দিছে, এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে, অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে। বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো, আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন, যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে, আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি, অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই, তখন মিশতে চায়। আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়, বউরে দেয়, বোর 14 গোষ্ঠী সহ দেয়। 3 তালাক দেয় না, বলো 3000 তালাক, আরো কি বায়ন তালাক, সালাম দরকার, সিম তালাক, বিভিন্ন তালাক দেয়। তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যে গোসলখানায় বালতির উপর ওযু করলে ওযুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? কোনো অসুবিধা নাই। ওযুর ব্যবহৃত পানি বালতিতে রইলো, সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন, কোনো অসুবিধা নেই, অথবা টয়লেট কমোড পরিষ্কারে দিলেন, কোনো অসুবিধা হবে না, এতে কোনো গুনাহ হবে না। জি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয়, এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম, পরে অন্য মসজিদে আজান দিল, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? কোনো অসুবিধা নাই, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি জামাত শুরু করবেন, এরপর অন্য জায়গায় যদি আজানও হয় তাতে কোনো অসুবিধা নাই, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয়, যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো, কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয়, তাতেও সুবিধা আছে যে এক জায়গায় মিস হয়ে আরেক জায়গায় জামাত পাওয়া যায়। জি। আমার প্রশ্ন হলো, আমার একটা নীল পাঞ্জাবি আছে, আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি, তো আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই, তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কিনা? এটা হলো ওই যে আপনার ঠাডা বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয়, এটা বলতে পারেন আর কি। আপনি দাওয়াত পান, এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন। তো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা। অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে, ওই কারণে বোধহয় এটা হচ্ছে, এরকম কিছুই না। হয়তো কাকতালীয়, আপনি যেদিন দাওয়াত পান ওই দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে। কই, আমরা তো নীল পাঞ্জাবি পরি না, আমরা তো প্রতিদিনই দাওয়াত খাই। যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পাইতাম না আমরা। অতএব এটা সঠিক কোনো বিষয় না। এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না, এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন। পক্ষান্তরে উল্টাটা, সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না। এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সেটা হওয়া উচিত নয়। কিন্তু আবার এটাও সঠিক
যে প্রশ্নকর্তা তিনি হয়তো মহিলা। যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা, যে আপনার দরকার কোনটা? স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা? কোনটা দরকার? একজন মহিলার জন্য কোনটা জানা দরকার? স্বামীর হক জানা দরকার। কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর, এটা তো আপনার জানা দরকার না, বা এটা জানার পর আগ্রহ থাকার দরকার না। কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই, তার লস, সে আল্লাহর কাছে ধরা খাবে। ঠিক না ঠিক? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমরা আজকাল সবাই অধিকার সচেতন, আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না। অধিকার সচেতন দায়িত্ব সচেতনের মধ্যে পার্থক্য বুঝেন তো? নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্চার, কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা ওরকম সোচ্চার না। ভাইরা আমার, আপনার স্বামী আপনার হক আদায় করছে না, এর কারণে কি আপনার গুনাহ হবে? আপনার আখিরাত ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে? কিন্তু আপনি আদায় করছেন না, আপনার তো গুনাহ হবে। এই জন্য মহিলারা সবসময় আশা করে, হুজুর একটু স্বামীদেরকে একটু ধোলাই করে দেন। স্বামীরা একটু আশা করে, হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন। এই জন্য বউ দেখবেন কোনো হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে, ওই লিঙ্কটা পাঠায় দেয় স্বামীরে, একটু শোনো তো হুজুর কি বলছে। আবার একই কাজ স্বামীও করে বউয়ের ব্যাপারে। স্বামী বউকে বলে, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমাকে করা যেত। আমার কদরটা বুঝতে পারছো? মাইন্ড ইট, আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে, তোমরা তো মানুষ মনে করো না। আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে চাইছেন, নিয়ে গেছেন, বসেছিলেন, এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখবো না। তিনি বিরক্ত হওয়া পর্যন্ত বসেছিলেন, নবীজি এত ব্যস্ত মানুষ, আর তুমি আজকে আমার সময় দেওয়ার সুযোগ পাও না। আমাদের আয়েশা বলেছেন, ফাকদুল কদরুল জারিয়াতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ। অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে, যারা একটু বিনোদন পছন্দ করে, বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না। আমাদের আয়েশা ওসিয়ত করে গেছেন, আর তুমি খেয়াল করো না, আমার প্রতি অবিচার করো, অমানুষের মতো আচরণ করো। তো স্বামীর হাদিস বউ টানাটানি করে, আর বউয়ের হাদিস স্বামী টানাটানি করে, এগুলো অনুচিত ভাই। তবে একটা বিষয় আমরা বলবো, তা হলো আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য। এই যে অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা, এটা কখনো ভালো জিনিস হতে পারে না। অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে, স্ত্রীরও কি আছে? অধিকার আছে। মা বাবার যেরকম অধিকার আছে, সন্তানেরও কি আছে? অধিকার আছে। অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাশাআল্লাহ লম্বা লম্বা কথা শোনায়, কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই। মা বাবার সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে। অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে সচেতন থাকতে হবে, স্বামীকেও, স্ত্রীকেও, বাপ মাকেও, সন্তানকেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায়, এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেন। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনো তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল, পরের বিয়েটা হয়নি, এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে, জেনা হচ্ছে, বরং তিনি এই ভদ্রলোকের স্ত্রী হিসাবে আছেন। এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা তার একটা স্ত্রী আছে, ফাও আর কি বলতে পারেন, নামকে অবস্থায় আছে আর কি, তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত, তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না। মানুষের হায়াতকে আল্লাহ একবারে নির্ধারিত করে থাকেন? যদি তাই হয়, পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা, চিকিৎসা করলে বাড়ে, এই ধরনের কথা বলার কি যৌক্তিকতা যদি বুঝে বলেন। এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাকদীর সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল তাকদীরই চূড়ান্ত, কিন্তু তাকদীরের যে লেখক ফেরেশতারা আছে তাদের কাছে তাকদীর 2 প্রকার, একটা তাকদীরে মোবরাম আর একটা গায়রে মোবরাম, একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত। ধরুন একটা মানুষ তিনি
অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন, এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে। এটা হলো ঝুলন্ত মুআল্লাক বলতে পারেন। আরেকটা হলো যে না, প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে। ফর এক্সাম্পল আপনার 50 বছর আপনার বাজেট আছে হায়াত, বাকি আপনার লাইফস্টাইলের উপরে আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আরো 30 বছর 20 বছর 40 বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না, সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে। যে আপনি স্বাস্থ্য সচেতন, আপনি সতর্ক, এসব কারণে আল্লাহ তাআলা, বা আপনি নেকামল করলে রিজিক বাড়ে, হায়াত বাড়ে, সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে, কিন্তু ফিক্স একটা আছে। তো তাকদীর লেখক ফেরেশতা তিনি ফিক্সডটা জানেন, আর যেটা ফিক্সড না, বান্দার আমলের উপরে, সতর্কতার উপরে, দোয়ার উপরে নির্ভর করে, সেটা আল্লাহ ছাড়া কেউই জানে। আল্লাহর কাছে সবই চূড়ান্ত, আল্লাহর কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নেই, বাট আমাদের কাছে এবং ফেরেশতার কাছে কিছুটা অচূড়ান্ত থাকে। সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না, এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এটাকে উসিলা হিসাবে বলা যায় এভাবে। কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ এটা তাওহীদের প্রশ্ন। এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তাকদীরের উপরে এই দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি। বাকি আমাদের কর্মের কারণে তাকদীর হায়াত বেশি বা কম হতে পারে হাদিসের আলোকে। মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয়, অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায়। আমরা ওয়াজে শুনেছি কাবা করে কিছু অংশ বাকি ছিল, হারাম টাকা নেওয়া হতো না সেজন্য। তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের টাকা, যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ, এই মসজিদের 7 দিনের সময় আমার মনে আছে বলেছিলাম, সাহস করে বলেছিলাম যে হারাম টাকা যারা তারা দিবেন না, মসজিদের কাজ 7 বছর লাগুক, কোনো অসুবিধা নেই। মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য। আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদ, এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু করে রাউন্ড করা আছে। এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার, সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তখন তারা মুশরিক ছিলেন মক্কার মানুষেরা, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল। তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে, সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না, আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব। তো হালাল টাকা তো সবসময় কমই থাকে, তো টাকা কম উঠছে, যার কারণে তারা এই ঘরটাকে, আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না। যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে, অর্থের অভাবে, বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে। সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দ্বীনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য ভাইরা আমার, হারাম টাকা এটা দান করলে সওয়াব হবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই, এরপরে একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজী সাহেব গাজী সাহেব সেজে যাব। মানুষের চোখে দুলা দিতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। অতএব এই 2 নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবে না। মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত, ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে। আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদে খতিব সাহেব বলেছেন, আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন, সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে, হারাম টাকা দেওয়া যাবে না। তারপরেও যদি আপনি হারাম দেন, আপনি অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা সব আমাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। রাফি দত্তপাড়া রসুলবাগ থেকে, ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাইছেন? লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন। বিভিন্ন হাদিসে একবারে নিরেট লাল, টকটকা লাল, যেটা পিওর লাল, যেখানে কোনো মিশ্রণ নাই, এবং হলুদ, এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফুকাহায়ে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, অনুত্তম, অনুচিত, না পরা উচিত। পিওর লাল, পিওর হলুদ পুরুষের জন্য। এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে, আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ। এই কালার কাদের জন্য রিজার্ভ? অন্যান্য কালার আপনিও পড়তে পারেন, মহিলারাও পড়তে পারে।
আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল। দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে। আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালারে পড়তে পারবে, পুরুষ পারবে না, রেস্ট্রিকশন আছে। রেশম বলেন, সিল্ক বলেন, মহিলা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না, রেস্ট্রিকশন আছে। স্বর্ণ মহিলা পড়তে পারবে, আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়া চায়া দেখবা চান্দু, তুমি পড়তে পারবা না, তুমি শুধু চায়া চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা, পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে চায়া চায়া শুধু দেখবা, বাস, খবরদার পড়ার সুযোগ নেই। এরপরে বলে মহিলাদের ছোট করছে পড়ে। জি, একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত 95% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সব সময় সংগঠনের কাজের সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাহিরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটোই কম, মোট কথা স্বামী তার উপর অগ্রসী থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝতে পারতে। দেখুন ভাই, দিন কিন্তু মানুষের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না। আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো, খেয়াল খুশি মতো, না, সেটা না। আবার স্বামী যে প্রশ্ন করছেন, এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখোশ আছেন, কোনো গন্ডগোল ফাসাদ আছে, সেটার জন্য বানায় আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না, এগুলো সব আলপিন। আলপিন বুঝেন আপনারা? মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাসআলা নিয়া, তো উনি একটা প্রশ্ন ধরা দিছে, একটা আলপিন দিল আরে আমার হাতে যে হুজুর ওনার একটা গুতা দেন এটা দিয়ে। এটা উত্তর তো না, এটা হলো আলপিনের কি গুতা। বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ে আছে, আপনি একটু দিলাম প্রশ্ন, একটু গোষ্ঠী উদ্ধার করে দেন। এই জন্য আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া, জানা ছাড়া, দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না, সেক্ষেত্রে ভুল হবে। তো মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, দিনের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে, অনেকে আছে মহিলা তবলিগের কাজ করে, তবলিগে যায়, স্বামীর খোঁজ খবর নেয়, জিজ্ঞেসও করে না, পোলাপানের খোঁজ খবর না, সংসারের পরে উদাসীন, না, এটা না যায়। আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা, তার সাথে থাকা, তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য। তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ, আপনার খেয়াল খুশিমতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। আপনি স্বামীর আনুগত্য করবেন, ওইটা আপনার উপরে ফরজে আইন না। ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন। আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন, অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন, স্বামী সংসার সব ফেলে রেখে। এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন, মহিলাদেরকেও করতে বলেছেন, কিন্তু এটা কখন ফরজে আইন হয়, কখন আপনার সাধারণ থাকে, কখন ফরজে কিফায়া থাকে, কখন নফল হয়, এগুলো জানতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে। আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, দেখুন মা বোনদের জন্য একটা আমল আছে, তিতা করল্লার মতো আমল, ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না, আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না। সেটা কি? স্বামীর আনুগত্য। সেটা কি রে ভাই? এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায়, বলে কি আনুগত্য করতে চায় না। কোন এক সালাফ বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে। আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয়, বেয়াদবি করে, আনুগত্য তো দূরের কথা মানুষও মনে করতে চায় না। ওই যে একটু আগে প্রশ্ন মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে, চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ব্যবসা করা সুন্নত আমরা জানি, কিন্তু ব্যবসাতে মিথ্যা কথা বলা কি ঠিক? ব্যবসা করা সুন্নাত এবং ভালো কাজ। বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায় রেখেছেন, চাকরির চাইতে ব্যবসা করাটা উত্তম শরিয়া দৃষ্টিকোণ থেকে। কিন্তু মিথ্যা কথা যখন বলে মানুষ, তখন ব্যবসা আর হালাল থাকে না, সেটা গুনাহে পরিণত হয়, হারাম উপার্জনে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারুস সাদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা, যারা সত্যবাদী ব্যবসার ক্ষেত্রে এরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে উঠবে। ভাইরা আমার, বেশিরভাগ দোকানদাররাই 2 নম্বর কথা ছাড়া দোকানদারি করতে পারে না, ডাহা মিথ্যা কথা বলে ফেলে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় দাড়ি পাকা মানুষ, মাথায় টুপিও আছে, নামাজ কালামও পড়ে মাশাআল্লাহ, কিন্তু ঝাঁপটা টেনে দিয়ে ইন্ডিয়ান মশারি আর দেশি মশারি মিক্স করে তারপর দেশি মশারি গুলো বেচে। আছে না নাই? বিভিন্ন সেক্টরে আছে। মনে রাখবেন,
সত্য কথা বলে ব্যবসা করলে কেনা বেচা বেচা একটু কম হবে, লাভ একটু কম হবে, বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আপনি নিজে সৎ থাকবেন, অতএব সততার সাথে ব্যবসা করা ফরজ। জি, স্বপ্নে বাবা মাকে দেখলে কি ফজিলত হয়? দেখা যায় প্রফেসর মোহাম্মদ হারুন হোসেন আমাদের সম্মানিত সভাপতি, তিনি প্রশ্ন করেছেন। বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি, বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয়, তাহলে এটা নির্ভর করে কোন অবস্থায় দেখেছি। বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয়? যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু, তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরো নেক আমল পাঠাবেন, সওয়াব পাঠাবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন তাদের তরফ থেকে। আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন, আপনার কাছে পেরেশান লাগে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, বিশেষ করে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন তাদের হয়ে। এটা নির্ভর করে যে কি অবস্থা দেখেছেন সেটার উপরে। আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে, তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো ফিক্সড কিছু শরীয়ত ঠিক করে দেয়নি। আপনি তাদের তরফ থেকে সব সময় করবেন। স্বপ্নে দেখলে বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে তখন আপনি তাদের তরফ থেকে আরো বেশি দান সাদকা, দোয়া দুরূদ ইত্যাদি করবেন। এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই। স্বপ্নের ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ বিদ্যা ইসলামের। আফসোসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই। এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না, একসময় পাওয়া যেত। এই নিয়ে ওলামাদের মধ্যে জানাশোনা চর্চা আরো বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত। আমি নিজেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না। জি, প্রশ্নটা অনেক লোক আছে সুদ খায়, মানুষের হক মেরে খায়, ও নিজের বউকে ধরে মারে, আবার মসজিদের কমিটির পদে আছে, এগুলো কি ঠিক? দেখুন, মসজিদের যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 4টি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে, বেনামাজি হতে পারবে না। এবং ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করে, যাকাত আদায় করে যদি যাকাত দেওয়ার মতো থাকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম। আমার মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ছিলেন অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেচারাকে মাফ করে দিন। আমার নিয়োগের পর বলল, হুজুর, আমার ডেকে বললেন, হুজুর আমি সাধারণ মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জানি না, এই মিম্বরে বসে কোরআন হাদিসের কথা আপনি বলবেন। আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার। আপনি কোরআন হাদিসের অনুযায়ী, আপনি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনাকে আমি বাধা দিব। এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক। আমি কোরআন হাদিস বুঝি না, কিন্তু অন্য ওলামারা যদি বলে যে না আপনাদের হুজুর কোরআন হাদিসের বাইরে বলে, আমাদের যেটা স্যাটিসফ্যাকশন করতে পারে, আমি কিন্তু আপনাকে বাধা দিব। কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর বান্দা যতদিন বেঁচে ছিলেন আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। তো এরকম মসজিদের দায়িত্বশীল আল্লাহর রহমতে অনেকেই আছেন। আমাদের আলী হাসান তৈয়ব ভাই মসজিদ দীর্ঘদিন থেকে আছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষ সহযোগিতা আছে, আরো অনেক মসজিদে আছে। সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ সেটা তো ভুল। আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই 4 যোগ্যতা নাই: আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা। মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকায়, আর কারোর দিকে তাকায় না। মাশাআল্লাহ, আয়াত এখানে লেখাই আছে যে আয়াত আমি বলছি। 4 গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ভাইদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। একজন জানতে চেয়েছেন, মিনহা খলাকনাকুম, কি লাশ দাফনের দোয়া? লাশ দাফনের বা মুর্দাকে কবরে রাখার দোয়া কি? আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণনাগুলোতে এসেছে সেই বর্ণনাগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেগুলোর সনদের অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না। তবে এই আয়াতটির অর্থ লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায়, অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে। এই আয়াতে বলা হচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কিয়ামতে দাঁড় করাবো আবার। তো এই জন্য
এই আয়াতের অর্থের সাথে দাফনের পরিস্থিতির মিল আছে, বাট দাফন করার সময় এই আয়াত পড়তে হবে, সেটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে কোনটা পড়বেন? তিরমিজির হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন রাওয়ায়াতে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ বলে লাশকে মাটিতে রাখবেন। আমার সমস্যা না, আমি বজর পর্যন্ত চালাতে পারবো, আপনারা চিন্তা করুন। আমাদের বাচ্চাদের কিছু পুরস্কারের ব্যাপারে একটু আছে, কেউ একটু পুরস্কার দেওয়াটা দরকার, কি বলেন? আমরা একটা সংক্ষেপে দেই, বলেন সংক্ষেপে দেই। সংক্ষেপে, বেতের নামাজের উত্তম পন্থা কোনটি? অনেকগুলো পদ্ধতির মধ্যে কোনটা উত্তম? ভিতরের সালাত, এটার অনেকগুলো পদ্ধতি আছে, হাদিস দ্বারা প্রমাণিত সবগুলো পদ্ধতি পড়া যেতে পারে, একাধিক পদ্ধতি রয়েছে। আমরা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করি এবং একটাকে শুদ্ধ করে বাকি হাদিস থেকে প্রমাণিত হলেও সেগুলো বিরোধিতা করি, এটা অনুচিত একেবারে। হাদিস দ্বারা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিধি করতে পারি ইনশাআল্লাহ। সব মহিলাদের নিয়ে প্রশ্ন, স্বামী স্ত্রীর অভিযোগ, স্বামীর অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলাফেরা করে, মুখে মুখে তর্ক করে, এই অবস্থায় স্বামীর কি করণীয়? এই বিষয়ে আমাদের মনে হয় আগের প্রশ্নের উত্তরে চলে গেছে কথা, নতুন করে মনে রিপিট না করলেও চলে। জি, এরপর জানতে চেয়েছে যে পাত্রে দেখতে গেলে তো তখন পাত্রের চেহারা আর দেখতে হয়, কথা বলতে হয়, তবে তখন তো বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই গায়ে মাহারাম, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? ছেলের এবং বিয়ের গুনাহ হবে কিনা? বিয়ের জন্য পাত্র পাত্রী একে অন্যকে দেখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিয়ে করতে চাইছেন, তাকে বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। দেখে নিলে দুইটা লাভ, এখনো কোনো দোষত্রুটি থাকলে তুমি সেটা আগে ভাগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দ্বিতীয়ত হলো বিয়ের আগে দেখে নিলে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়, এই জন্য দেখে নেওয়া এটা জায়েজ আছে, বরং সুন্নাহ। তো এমনিতে তো দেখা জায়েজ নাই, কিন্তু কোনো মেয়েকে যখন বিয়ের সিদ্ধান্ত নিবেন, কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নিবে, তখন বিয়ের ব্যাপারে প্রাইমারি কথাবার্তা শেষ, এখন শুধু দেখা দেখির পর্যায়ে পছন্দ হলে করবে, তাহলে সেক্ষেত্রে একে অন্যকে দেখাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে এই না যে পাত্রীকে পাত্রের 14 গোষ্ঠী পুরুষরা সবাই দেখবে, সেটা কিন্তু জায়েজ না। অনেক সময় দেখা যায় যে পাত্রীকে দেখার জন্য পাত্রের মামা, পাত্রের চাচা, পাত্রের দুলাভাই, পাত্রের বড় ভাই, দুনিয়ার সব মানুষ এসে বাজারে গরু ছাগলের মতো করে ওই পাত্রীকে দেখে আয়োজন করে, এটা নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। বিয়ে করবে যে দেখবে কে? সে। এমনকি পাত্রের বাপও দেখতে পারবে না বিয়ের আগে। এখন মুশকিল আজকাল এটা বাপেরা বলবে বাবারে বিয়ের আগে এই ঠেলা, বিয়ে করলে জানে কি করবে, এগুলা মূর্খতা এবং অজ্ঞানতা। বিয়ের পরে শ্বশুর হিসাবে দেখা দিতে পারবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু পাত্র দেখবে ছেলে হিসাবে, আর পাত্রপক্ষের মেয়েরা দেখবে, পাত্রে অন্য কেউ দেখবে না। আবার দেখবে মানে এই না যে দেখতেই থাকবে। অনেকে আছে বিয়ের আগে দিনকে দিন, মাসকে মাস পর্যন্ত যোগাযোগ, আসা বসা, উঠা, আড্ডা মারা, দিনকে দিন, এগুলো জায়েজ নাই। দেখার একটা আনুষ্ঠানিকতা থাকবে, সীমাবদ্ধতা থাকবে, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে দেখেই থাকবেন বছরকে বছর ধরে, এরপরে বলবেন এবার বিয়ে শাদী যাবো, এই 2 নম্বরই জায়েজ হবে না। কিছু মেয়ের পরিবার বিয়ের সময় যে মহর করতে হবে শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, নাহলে মেয়েকে বিয়ে দিবে না, ইসলাম কি বলে? মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম, মোহর যত কম, সেটা তত কল্যাণকর হয়। কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেওয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোহরের যে ফিগার ছিল, তখন মানুষের গড় আয় ইত্যাদি কি ছিল, সেই তুলনায় কম ছিল না একেবারে। অতএব মেয়েদেরকে যেন ভাবে মোহর দেওয়ার চেষ্টা যেরকম ভুল, এর চেয়ে বড় ভুল হলো আমাদের সমাজে মোহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে। এখন 10 লাখ 20 লাখ 30 লাখ নামকে আসতে, আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে। আরে ভাই বেশি মোহর কেন ধরে, যাতে তালাক দিতে না পারে, যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে। তো বিয়ের আগেই যদি নেগেটিভ চিন্তা করেন সংসার টিকবে কিভাবে? এই জন্য মেয়ের বাবারা মহারণা কমায় দেন, অর্থাৎ কমায় দেয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, যাতে করে বিয়ে সহজ হয়। বিয়ে কঠিন করবেন, জেনা সহজ হয়ে যাবে। জি, এই প্রশ্নটা কয়েকদিন করেছেন, আমার একটা চিৎকট এসছে। সৌদি সরকার মহিলাদের হজ উমরার জন্য মাহরাম ছাড়াই অনুমতি প্রদান করেছে, এটা এই শরীয়ত কি বলে? নারীরা আসলেই কি মাহরাম ছাড়া যেতে পারবে? মাহরাম ছাড়া মহিলারা হজ এবং উমরা করতে আগে সৌদি সরকারের পক্ষ থেকে আইনিভাবে বাধা ছিল, যার কারণে আপনি সৌদি এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে, কোনো মহিলার পাসপোর্ট জমা দিলে সাথে একজন মাহরামের পাসপোর্ট থাকতে হতো, দেখাতে হতো যে উনি ওনার মাহরাম, তারপরে ভিসা পাইতো। এখন সৌদি সরকার এই শর্ত তুলে দিয়েছে। আমি বলি, সৌদি সরকারের যদি ফিনান্সিয়াল কোনো টার্গেট থাকে যে আমার বেশি বেশি হাজি আসলে ডলার বেশি আসবে দেশে, তাদের সে উদ্দেশ্য যদি থাকে, তারা
সেই কারণে তাদের আইন পরিবর্তন করতে পারে, কিংবা তাদের কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, বৈশ্বিক কোনো পলিটিক্সের কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে। কিন্তু শরীয়তের বিধান এটা সৌদি সরকার কেন, পৃথিবীর কোনো সরকারের ডিসিশনে চেঞ্জ হবে, খোদ সৌদি আরবের ওলামা ইকরামই এটাকে জায়েজ বলেন না, এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'a যিমা হারামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এই হাদিস শোনার পর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না। ও, তিনি বলেছেন নাম লেখাইছি জিহাদের জন্য, এদিকে আমার স্ত্রী হজ করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদে যেতে হবে না। তার মানে কি, মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। এখন আপনি বলবেন মহিলাদের উপরে সব বাইন্ডিংস। আরে ভাই, আমি সবসময় বলার চেষ্টা করি, মহিলাদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, যে পুরুষ তুমি হজে যেতে চাও চলে যাও, তুমি বিপদে পড়ো না, অ্যাক্সিডেন্ট করো না, ঠ্যাং ভাঙে, তোমারটা তুমি বুঝে পড়াও। কিন্তু মহিলা হজে যাবে, খবরদার স্বামী ভাই তোমরা কেউ না কেউ সাথে যাও, টেক কেয়ার করো। তার প্রেসিডেন্টের মতো, যে প্রেসিডেন্ট যাচ্ছে তার সাথে গার্ড থাকতে হবে। আচ্ছা, আমাদের মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি কালকে একটু কারওয়ান বাজারে গিয়া মন খুলে একটু তরকারি বাজারে হাঁটবো একটু, এই বন্দি জীবন আর ভালো লাগে না। উনি মাঝে মধ্যে বক্তব্য বলেনও, যদি উনি বলেন যে তোমরা সব গার্ড টার্ড সরে যাও, আমি একটু লোকাল বাসে উঠবো, কতদিন একটু উঠি না, ওনাকে এই অনুমতি দিবে? গার্ডরা কোনো অবস্থাতে বঙ্গভবন থেকে বলবে না স্যার, আপনাকে বাইরে দিতে তো আমার চাকরি নট হয়ে যাবে, জোর করে হলেও আটকাবে। তো এর মানে কি ওনাকে বন্দি করে রাখা, নাকি সম্মানের কারণে? অতএব নারীকে মাহরাম সাথে রাখার যে নির্দেশ সম্মানের কারণে। এখন অনেকে বলেন আধুনিক যুগ, এই সুবিধা আছে ওই সুবিধা আছে, শরিয়া সকল যুগের জন্য। অতএব এটাই গ্রহণযোগ্য মত যে মহিলারা হজ ওমরা করার জন্য মাহরাম সাথে নিয়ে যাবেন। হজ মাহরাম নাই, আপনি বাসায় বসে এশাকের নামাজ পড়বেন, ওমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি, এই ধরনের তেমন একটা বিষয়। আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স 20 বছর, আমার স্ত্রীর বয়স 19। এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে 3টি তালাক দিয়েছিলাম। পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তওবা করেছি, এখন আমরা সুখে আছি। তালাক দিয়েছিলেন কিন্তু সুখে সংসার করছে, দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি আমাদের মাফ করবেন? ভাই, তালাক এমন একটা জিনিস, এটা তওবা করে ফিরে আসার জিনিস না। তালাক যদি প্রত্যাহার করার মতো হয়, প্রত্যাহারযোগ্য তালাক হয়, তাহলে সেক্ষেত্রে তওবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় তালাক 3 বার না কয়েকবার দেওয়া হয়ে গেছে, 2 মাস পর পরই তালাক দেয়, 4 মাস পর পরই তালাক দেয়, এরপরে হুজুর ডাইকে আনে তওবা পড়ায়। দুনিয়ার সমস্ত হুজুর একসাথে হইয়া মক্কার হারামের ইমাম সাহেব আইসাও যদি তওবা পড়ায়, তো এই তালাক যদি একবার হয়ে যায় এবং 3 তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে তালাক দিতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, ওলামাদের সাথে পরামর্শ করে, তারপরে সুচিন্তিতভাবে তালাকের ডিসিশন নেবেন। দেখেন, কেন হায়েজ অবস্থায় তালাক দেয়া নিষেধ? হায়েজ থেকে পাক হবে, সে পবিত্রতার পর শারীরিক সম্পর্ক হবে না, তার আগে আগে তালাক দিতে হবে। তার মানে কি, শারীরিক চাহিদা থাকবে, এরপরও তালাক দেওয়ার ডিসিশন নিলে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর সে ডিসিশন নিয়েছে। এই জন্য শরীয়ত তালাক যাতে সুচিন্তিত হয় তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বারবার তালাক দিয়েছেন, 3 তালাক হয়ে গেছে, যতই ভালোবাসেন আর একত্রে বসবাস করতে পারবেন না। তারপরেও তালাকের মাসালা এভাবে সংক্ষিপ্ত ভার্সনে প্রশ্ন উত্তরে কখনো করবেন না। এটার জন্য ফতোয়া বিভাগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, দীর্ঘ বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর উত্তর নেবেন। জি, অনেকগুলো প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলনে, একটা দিচ্ছি, এটা শেষ প্রশ্ন। ইসলামী আন্দোলন করা কি ফরজ? ইসলামী আন্দোলন করা বলতে যদি বোঝান আপনি যে ইসলামের জন্য কাজ করা, কল্যাণ করা, তো এটা তো অবশ্যই করা একটা জরুরি কাজ। সাধ্য অনুযায়ী আমর বিল মারুফ নাহিল মুনকার করতে হবে কি হবে না? সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে না? এবং সৎ কাজের আদেশ করে মানুষকে নেকির পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে, এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করার মানসিকতা থাকতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের জন্যই সাধ্য অনুযায়ী কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া হয়, কখনো নফল হয়, এটা অবস্থা ভেদে চেঞ্জ হয়। অতএব দ্বীনের কল্যাণ কামনা করা, দ্বীন দুনিয়াতে যাতে জিন্দা হয় সে চেষ্টা করা, এটা সাধ্য অনুপাতে অবস্থা ভেদে আল্লাহর কোরআনের বিধান হিসাবে আমাদের উপর আরোপিত হয়। জি, জাযাকুমুল্লাহ। আরো 2-4টি প্রশ্ন ছিল, কমন আর কিছু আছে অগুরুত্বপূর্ণ, এজন্য আমরা শায়খেরা